হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড আফটারনুন হবে, কিন্তু তোমাদের সাথে আজকের দিনটাতে নতুন করে দেখা হচ্ছে, তাই জন্য গুড মর্নিংই বললাম, কেননা এখন বাজছে ঘড়িতে 1টা। আর আজকে হলো 5th মার্চ, আজ হলো ভাইয়ের বউ ভাত। তো বউ ভাতের তো অনুষ্ঠান রাতে, তো এখন হচ্ছে ভাত কাপড়। আর প্রত্যেক দিনের মতো আজকেও আমি লেট, আর এই যে বোন দাঁড়িয়ে আছে, আমরা সবাই রেডি। আশা করছি এখনো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়নি, তো চলো গিয়ে পৌঁছাই, দেখি কি হচ্ছে না হচ্ছে। আর এদিকে যে আমার মাম্মাম, আমরা সব সাজুগুজু করে নিয়েছি। আর এতদিন পরে, মানে 2-3 দিন পরে আবার আমার বরকেও তোমরা দেখতে পাবে, কেন বর ছিল না, অফিসের কাজে বাইরে, তো ও এসছে। তো চলো সবাই মিলে আমরা পৌঁছাই, তারপরে ভিডিও কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আমরা চলে এলাম আজকে যেখানে প্রোগ্রাম, ম্যারেজ হল। এখানে দেখো এখন ডেকোরেশন চলছে, এখন খালি, এখন সবাই এসে পৌঁছায়নি, সবাই বাড়িতে আছে, সবাই রেডি হয়ে আসবে ম্যারেজ হলে। তো এখানেই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে, তো চলো। যে যার নিজের মতো করে এখানে এনজয় করা হচ্ছে, কেউ সেলফিতে ব্যস্ত, কেউ গল্পে ব্যস্ত, কেউ বা অন্য কিছু। তো এদিকে দেখো ভাত কাপড়ের জন্য কিন্তু থালা সাজিয়ে আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে জানাতে একদমই ভুলো না। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি আছো তাদেরকে বলবো লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো এদিকে বাবা মা জেঠু সবাই সোফাতে বসেছিল, আর এদিকে বাকি সব আত্মীয় স্বজনেরাই কিন্তু গোল করে দাঁড়িয়ে আছে নতুন বর বউয়ের সামনে। রেডি বলো, আজ থেকে তোমাকে ভালো রাখার দায়িত্ব। একটু কাছে যান, আপনি একটু পেছন থেকে যান, জোরে জোরে নিতে বললাম না তো, চলে বল। ভাত কাপড়ের অনুষ্ঠান হতে না হতেই আমরা চলে এলাম নিজেদের পেট পুজো করতে, আর অন্যের অপেক্ষা না করে নিজেরাই সব টেবিল চেয়ার সাজিয়ে নিচ্ছিলাম। আর এরপরে খাওয়া দাওয়া করে নেব, খুব খিদে পেয়ে গেছে, প্রায় 2-2-2:30টার মতো বাজছে। তো আজকের ভাত কাপড় অনুষ্ঠান এইভাবেই আমাদের শেষ হলো। সবাই খুব ভালো থেকো, রাতের ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, বাই বাই।